কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে শাকিব খান সম্পর্কে, বাংলাদেশ চলচ্চিত্র সম্পর্কে, তারপরে তুফান সিনেমা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। দর্শক, বাংলাদেশে এমন অনেক অনেক গুণী অভিনেতা ছিলেন, একসময় ছিলেন, যারা বর্তমানে নেই। এমন অনেক নায়ক নায়িকা ছিলেন যারা বর্তমানে বেকার হয়ে পড়েছেন। আর এই বেকার হওয়ার একটাই কারণ, তাদের ভেতরে অহংকার কাজ করত। কেন অহংকার কাজ করত? যেমন আমি দেখেছি যে বাংলা চলচ্চিত্রে এমন কিছু নায়ক নায়িকাকে দেখেছি, তারা যখন একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি সিনেমাতে সাইনিং করেছে, তখন তাদের ভেতরে একটি অহংকার কাজ করত এবং তারা ভাবতো যে আমাদের যে পজিশান সেটা অনেক হাই এখন বর্তমানে, এবং অনেক উচ্চতায় চলে গিয়েছে, অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে। যার কারণে এরপর থেকে সিনিয়র জুনিয়র তাদেরকে কোনো সম্মান, শ্রদ্ধা এগুলো করতো না। এবং এমন অনেক নায়ক, অনেক নায়িকা দেখেছি। আমি কথাটি কেন বলছি? শাকিব খান বর্তমানে তুফান সিনেমা দিয়ে সারা বিশ্বকে জয় করেছে। আপনারা কি বলতে পারবেন এর আগে একটি সিনেমার নাম বলতে পারবেন যেই সিনেমাটি নিয়ে বাংলাদেশের বাহিরে, বিশেষ করে আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, পাকিস্তান বলেন, এরা কোনো সিনেমা নিয়ে রিভিউ করতে দেখেছেন বা রিয়াকশান দিতে দেখেছেন? কিন্তু তুফান সিনেমাটির টিজার সম্পর্কে, তারপর হচ্ছে যে উড়াধুরা গানটি বের হয়েছে, এই গান এবং টিজার দুইটি কন্টেন্ট নিয়েই কিন্তু সারা বিশ্বে কিন্তু রিয়াকশান ভিডিও তৈরি হয়েছে। সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, তারপর আরও যেই দেশগুলো আছে, প্রত্যেকটি দেশে আমি দেখেছি তারা যে কন্টেন্ট ক্রিয়েটররা তারা রিভিউ করেছে, রিয়াকশান দিয়েছে এই সিনেমাটি সম্পর্কে। এবং শাকিব খানের যে স্বপ্ন, একজন মানুষ যখন একটি উচ্চতায় পৌঁছে যায়, তখন কিন্তু তিনি যে অনেককেই দেখেছি যে তারা আচরণ পরিচালকদের সাথে খারাপ করে, তারপরে যে তার নিজের মতো করে তিনি সিনেমাতে অভিনয় করেন। মানে হচ্ছে যে একজন পরিচালক, একজন প্রযোজক যে কিছু একটা বললে সেটা যেন তিনি মানবে, সেটা মানতেন না, তিনি তার মতো করে কাজ করতেন। তবে শাকিব খানের বেলায় আমি দেখেছি ভিন্ন। শাকিব খান ঠিক যেভাবে প্রযোজক, পরিচালক বুঝিয়ে দিতেন, তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করতেন। এখন পরিচালক যদি বলতেন যে এই কাজটি হয়তোবা আপনি আপনার নিজের মতো করেছেন, কাজটি ভালো হয়নি, তখন কিন্তু ঠিকই তিনি পরিচালক, প্রযোজকের মতো করেই করতেন। তুফান সিনেমা সারা বিশ্বে রেকর্ড করেছে, এরপরেও কিন্তু শাকিব খানের স্বপ্ন, আপনারা দেখেছেন গতকাল তার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপসে তিনি বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশি সিনেমাগুলো চলবে। সারা বিশ্ব থেকে খবর আসবে যে বাংলাদেশি সিনেমাগুলো সুপার ডুপার ব্লকবাস্টার হিট হচ্ছে, তখনই তার স্বপ্নটি পূরণ হবে। একজন নায়ক, একজন সাইড নায়ক থেকে নায়কে পরিণত হয়েছেন, নায়ক হওয়ার পরে সেরা নায়কে পরিণত হয়েছেন, সুপারস্টারে পরিণত হয়েছেন। সর্বশেষ যে টাইটেলটি তিনি পেয়েছেন, মেগাস্টার, শুধু বাংলাদেশ না, ভারত বাংলাদেশ মিলেই তিনি মেগাস্টার। সেই মেগাস্টার খেতাবটিও তিনি পেয়েছেন। এরপরেও কিন্তু তার স্বপ্ন এখনও এখানে থেমে নেই। তার স্বপ্ন বাংলাদেশি চলচ্চিত্রগুলো একদিন সারা বিশ্বের মুখ আলোকিত করবে। একদিন সারা বিশ্বে বাংলাদেশি সিনেমাগুলোর মুখ আলোকিত হবে। বাংলাদেশি সিনেমাগুলো একদিন সারা বিশ্বে চলবে এবং সারা বিশ্ব থেকে খবর আসবে বাংলাদেশি সিনেমাটি হিট হচ্ছে, বাংলাদেশি সিনেমাগুলো মানুষ দেখছে, বাংলাদেশি সিনেমাগুলো ইংলিশটা দেখছেন, বাংলাদেশি সিনেমাগুলো হিন্দিতে যে যারা বা হলিউড, বলিউডে বাংলাদেশি সিনেমাগুলো চলছে। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নের কারণেই কিন্তু তিনি আজকে মেগাস্টার।
তিনি যতটা ভালো করছেন তার চেয়েও বেটার করার চেষ্টা করেন, তার চেয়েও বেটার করার চেষ্টা করেন ভবিষ্যতে। এবং এই নিয়েই কিন্তু আজকের এই অবস্থানে শাকিব খান, আজকের মেগাস্টার শাকিব খান এমনি এমনি হয়নি। তার পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু আজকের বর্তমানে মেগাস্টার খেতাবটি তিনি পেয়েছেন। এরপরেও বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখেছে তার বিরুদ্ধে কথা বলতে, তিনি নাকি বাংলাদেশ চলচ্চিত্রটিকে ধ্বংস করছেন, তার কারণে নাকি অন্যান্য নায়করা বাংলাদেশ সিনেমাতে সুযোগ পাচ্ছে না। এখন যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।